صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের এই বিশেষ ইসলামিক আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত জ্ঞান অন্বেষা। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এই নিয়মিত আয়োজনটি দেখে থাকেন নিশ্চয়ই আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি কোরআন এবং সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে উপস্থাপন করার। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক, সৌদি আরবের দাম্মামের ইসলামিক দাওয়া সেন্টারের সম্মানিত দায়ী মুহতারাম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শেখ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি যে কষ্ট করে আপনি আমাদের মাঝে এসেছেন। আমরা দোয়া করছি আপনার জন্য, আল্লাহ তাআলা যেন আপনাকে সব দিক থেকে ভালো রাখেন এবং এমন সব কথা বলার তৌফিক দান করেন যে কথাগুলো আমাদের সকলের জন্য উপকারী হয়। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন যে আজকের পর্বে আমরা কোন বিষয়টি নিয়ে কথা বলবো। আমরা কি লক্ষ্য করেছি যে আমাদের সমাজের আজকে চারপাশে একটা অসহনশীল অবস্থা, অস্থিরতা, শান্তি নেই, সবার ভেতর কেমন যেন একটা একটা অবস্থা বিরাজ করছে যে সবাই কিছু একটা হতে চাচ্ছি, সবার ভেতরে মেজাজ বিগড়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, সবকিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। অথচ আমরা সবাই মুসলিম। আমরা কি জানি যে ইসলাম এমন একটি জীবন বিধান যে জীবন বিধানের মাধ্যমে আমরা রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ তাআলা এমন কিছু আমাদেরকে নিয়ামত দান করেছেন আচরণ হিসাবে। ওই আচরণগুলো যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হতে পারবো। আর সেই ভালো আচরণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সহনশীলতা। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আমরা সহনশীলতা নিয়ে কথা বলবো, কোমলতা নিয়ে কথা বলবো, আর জানার চেষ্টা করব যে এর মাধ্যমে আমাদের কি কি উপকার রয়েছে। শেখ, আজকে আমরা এই প্রসঙ্গে আপনার কাছ থেকে জানতে চাই যে ইসলাম সহনশীলতা, কোমলতাকে কিভাবে দেখেছে, বা আমাদের আকাবের যারা আছেন, আমাদের সালাফ যারা আছেন, আমাদের পূর্বপুরুষ যারা আছেন, তারা কি কি বলেছেন, তারা কেমন আচরণ করতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু, কারণ যেটি আপনি বলছিলেন যে চতুর্দিকে অস্থিরতা, অশান্তি, এক ধরনের বেচাইনি যেটাকে আমরা বলি, সেটি চলছে। তো ঠিক এই সময়টাতে ইসলাম কতটা কোমল, ইসলাম কতটা সহনশীল, ইসলাম কতটা সম্প্রীতির কথা বলে, ইসলাম কতটা শান্তির কথা বলে, সেই বিষয়গুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন আমাদের নিজেদের জন্য। আল্লাহ তার বড়ত্ব মাহাত্ম্য প্রকাশ করার জন্য ইসলামের কোন নির্দেশ জারি করেননি। আল্লাহর বড়ত্ব মাহাত্ম্য এগুলোকে প্রকাশ করার জন্য আরো বহু ব্যবস্থা আল্লাহ তাআলার ছিল বা আছে, কিন্তু আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী শরিয়াহ যেটি দিয়েছেন, ইসলামের জীবন বিধান, এই পুরাটুকু আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের নিজেদের উপকারার্থে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইহি। তোমাদের জন্য দ্বীনের যে বিষয়গুলো আল্লাহ তাআলা বিধিবদ্ধ করেছেন, এটা লাকুম, তোমাদেরই জন্য, আল্লাহ নিজের জন্য কিছু করেন। সুবহানাল্লাহ। তো আমাদের জন্য কোমলতা এই বিষয়টি আমাদের নিজের জীবনকে সুখী করার জন্য, একটি সমাজকে স্থিতিশীল রাখার জন্য, একটি শান্তিময় পরিবেশ সমাজ গঠনের জন্য কোমলতা, সহনশীলতা এর কোনো বিকল্প নেই। আর সেজন্য ইসলাম তার প্রতিটি বিধানের ভেতর এক ধরনের কোমলতা, এক ধরনের সহজ দিক, এক ধরনের সহনশীলতা রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন সূরা হজের ৭৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। দ্বীন পালনে তোমাদের সমস্যা হয় এরকম কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোপ করেননি। সুবহানাল্লাহ। তোমাদের জন্য কঠিন হয়ে যায়, তোমাদেরকে খুব অ্যাগ্রেসিভ হয়ে যেতে হয়,
এরকম কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের ভিতর রাখেন। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। যা সহজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছ থেকে তাই চান, কঠিন হয় এরকম কোনো কিছু আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা নিসার 28 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেছেন, ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম। আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে বোঝা হালকা করে দিতে চান। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, কারণ মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। তো এই আয়াতগুলোকে আমরা সামনে রাখলে দেখতে পারি যে মৌলিকভাবে ইসলামটা যে কোমল, ইসলামটা যে সহজ, ইসলামটা যে সহনশীল, এই বিষয়টিকে ইঙ্গিত করে এই আয়াতগুলো। পাশাপাশি আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের বিশাল ভান্ডার রয়েছে সেখান থেকে কিছু হাদিসের দিকে লক্ষ্য করি, তো আমরা দেখতে পাবো সেগুলো আমাদেরকে ইঙ্গিত দিয়ে যাচ্ছে যে ইসলামটা আসলে আমাদেরকে সহনশীলতার শিক্ষা দেয়, ভারসাম্যের শিক্ষা দেয়, শান্তি সৌহার্দ্যের শিক্ষা দেয়, কোমল হওয়ার শিক্ষা দেয়। আমাদেরকে কখনো উগ্র হওয়ার শিক্ষা দেয় না, অশান্তি অস্থিরতার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি, তিনি বলেছেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামের ভিতরে একটি হলো রফিক, কোমল। তিনি কোমলতাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের একটি গুরুত্বপূর্ণ হাদিস 2594 নম্বরের অধীনে হাদিসটি এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আর রিফক বা নম্রতা, কোমলতা, এটা এমন একটি জিনিস যে মা কানা রিফকু ফি শাইইন ইল্লা জানা ওয়া মা নুজিআ আন শাইইন ইল্লা শানা। অর্থাৎ কোমলতা যদি কোনো কিছুতে, আপনার কথায়, আপনার কাজে, আপনার আচরণে, আপনার আমলে, আপনার চিন্তায়, আপনার প্রতিটি বিষয়ে যদি কোমলতা যোগ থাকে তাহলে জিনিসটি জানা, ওই কোমলতায় গোটা জিনিসটিকে সুন্দর করে পেশ করে। আর যদি ওয়া মা নুজিআ মিন শাইইন ইল্লা শানা, আর যদি কোমলতা বাদ থাকে বা কোমলতাকে ছিনিয়ে নেওয়া হয় বা এটাকে এড়িয়ে কোনো কাজ করা হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ওই জিনিসটিকে, ওই কাজটিকে, বিষয়টিকে একেবারেই নষ্ট করে দেয়, ত্রুটিযুক্ত করে দেয়। বিষয়টি যত ভালো হোক না কেন, আপনার চিন্তা খুবই ভালো কিন্তু কোমলতা নেই, সহনশীলতা নেই। আপনার কাজটি খুব ভালো কিন্তু সেখানে সহনশীলতা নেই। কথাটি খুব ভালো বলছেন কিন্তু সেখানে সহনশীলতা বা কোমলতা বা সহজ করে বলার প্রবণতা নেই, তাহলে ইল্লা শানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিনিসটিকে দোষযুক্ত করে দেয়। কেমন যেন খুব ভালো একটা জিনিস কিন্তু এর ভিতরে, দুধের ভিতরে চনা যেরকম থাকলে দোষযুক্ত হয়ে যায়, এরকম ভালো জিনিসটিতে কোমলতা না থাকলে দোষযুক্ত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস এক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি, যেটি সহিহ বুখারীতে আসছে। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইউসর। গোটা দিনকে তিনি বলছেন, সালাত নয়, সিয়াম নয়, বিশেষ কোন সাবজেক্ট বা বিষয় নয়, ইবাদত নয়, বরং বলছেন ইন্নাদ দীনা ইউসর। গোটা ইসলাম, ইসলামের গোটা ধর্মটুকুই হলো সহজ, কোমল, সুবহানাল্লাহ, ভারসাম্যপূর্ণ। ওয়ালা ইউশাদ্দাদ দীন আহাদুন ইল্লা গালাবা। দিন পালন করতে গিয়ে যদি কেউ কঠোরতা অবলম্বন করে, কেউ যদি কোমলতার বিপরীত দিকটি গ্রহণ করে, উগ্রতার পথ বেছে নেয়, তাহলে সে ব্যক্তি পরাজিত হয়ে যাবে। অর্থাৎ দিন পালনে সে জয়ী হতে পারবে না। দিন পালন করে করে তার সাফল্যের শিখরে যাওয়ার যে সুযোগটা ছিল সেটা হাতছাড়া করলো যদি সে কঠোরতার পথ অবলম্বন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন, ফাসাদ্দিদু ওয়া কারিবু ওয়া আবশিরু। অতএব তোমরা দিন পালনে ভারসাম্যপূর্ণ হও, মধ্যপন্থা অবলম্বন করো, ওয়া কারিবু, এবং সবচেয়ে ভালো করার কাছাকাছি যাওয়ার চেষ্টা করো, ও আবশিরু, এবং সবসময় ইতিবাচক দিক নেওয়ার চেষ্টা করো, সুসংবাদ নিয়ে চলার চেষ্টা করো। এই হাদিসগুলোকে যদি আমরা সামনে রাখি তাহলে দেখব যে আমাদেরকে ইসলাম মৌলিকভাবে সমস্ত কর্মকাণ্ডে কোমল হওয়ার একটা শিক্ষা দিচ্ছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহু ঘটনা পাওয়া যায়, যে ঘটনাগুলোতে দেখা যায় যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলোকেও সমাজে বা তার সাহাবীদের মাঝে, সাধারণ মুসলিমদের মাঝে অ্যাপ্লাই করতে গিয়ে বা তাদের মাঝে ওটা প্রতিষ্ঠিত করতে গিয়েও তিনি যথেষ্ট কোমলতার পথ বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা মুহতারাম একটা বিরতির পরে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, আপনারা দেখছেন আমাদের নিয়মিত ইসলামিক আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত জ্ঞান অন্বেষা। আজকের পর্বে আমরা কথা শুনছিলাম যে আমাদের আচরণে, আমাদের চিন্তায় যেন অবশ্যই কোমলতা থাকে, কারণ আমাদের অপূর্ব জীবনের জন্য যে সূত্র, সেই সূত্রের নাম হলো কোমলতা।
এবং এটা কোরআন আর সুন্নাহ দ্বারা প্রমাণিত। এ প্রসঙ্গে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পর। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। এখন রিল্যাক্স, টোটাল সেফ। কিন্তু যে পানিতে ধুলেন তা ব্যাকটেরিয়া থেকে সেফ তো? নিশ্চয়। প্রতিদিনের ব্যবহারের পানিটা পুরোপুরি সেফ রাখার দায়িত্ব নিয়েছে সেরা ওয়াটার ট্যাঙ্ক। এর অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ পানিতে ব্যাকটেরিয়া গ্রোই করতে দেয় না। ট্যাঙ্ক নিবেদিত জ্ঞান অন্বেষা। আজকের পর্বে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মোহতারাম শেখ আহমদুল্লাহ। মোহতারাম, অনেক ধন্যবাদ। খুব চমৎকারভাবে আপনি কথাগুলো বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমলতার ব্যাপারে কি কি বলেছেন, এবং আমরা যদি কোরআনে কারীমের আয়াতের দিকে তাকাই যেখানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যে তুমি যদি কোমল আচরণ না করতে তাহলে কি হতো সেটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। তার মানে আমাদের জীবনের সর্বক্ষেত্রেই কোমলতাকে আমাদের ধারণ করা উচিত। আমরা কিন্তু দেখতে পাই যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের মনে করেন যে একজন কর্তা, বাবা অথবা বড় ভাই, তিনি মনে করছেন যে না, আমাকে কঠোর আচরণ না করলে মনে হয় আমার কর্তৃত্ব থাকবে না। ঠিক এমনি ভাবে দেখা যাচ্ছে যে সমাজে হয়তো কেউ মনে করতে পারেন যে আমার সমাজে যদি আমি প্রভাব বিস্তার করতে চাই তাহলে আমাকে কঠোর হতে হবে। তাহলে এই বিষয়টা, বা অনেকে মনে করছেন যে না, উনি তো আমার লোক নন বা আমার ধর্মের লোক নন, সুতরাং আমি যা খুশি তাই করব, কঠোর অবস্থান নেব। এই ক্ষেত্রে কোরআন সুন্নাহ কি বলে? জি, ধন্যবাদ আপনাকে। আসলেই কোমলতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিকভাবে বলে দিয়েছেন যে গোটা দিনটাই হলো কোমল। আর যে আপনি বলছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাক, আপনি তাদের প্রতি, এখানে তাদের প্রতি, লাহুম, তাদের প্রতি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বিশেষ কোন শ্রেণীকে বোঝাননি। জি, আপনি একটু আগে যে বিষয়টি বলছিলেন, এই লাহুমের ভিতরে তার জবাব রয়েছে, সবাই চলে আসছে, সকলে চলে আসছে। আপনি আপনার পরিবার, আপনি আপনার সমাজ, অনুগামী, আপনার অনুসারী, তাদের মাঝে যারা আপনার অনুসারী অনুগামী নন তাদের মাঝে, সকল মানবতার জন্য আপনি যদি নরম না হতেন, কোমল না হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার পাশ থেকে সবাই চলে যেত, কেউ থাকতো না। তো আপনার চতুর্পাশ থেকে সকলে এসে সমবেত হচ্ছেন, মুসলিম কি অমুসলিম, নারী কি পুরুষ, কালো কি সাদা, সব শ্রেণীর মানুষ, সারা পৃথিবীর মানুষের ঐক্যের একটি প্রতীক হয়ে আছেন আপনি। এর মূল রহস্যের জায়গাটুকু হলো কোমলতা। আপনার ভিতরে যদি কোমলতা না থাকতো তাহলে এটি হতো না। আমাকে যদি আমার আদর্শ, আমার চিন্তা, আমার ভালো দিকগুলো আমি আমার পরিবার, আমার সমাজ, আমার পক্ষের বিপক্ষের সব মানুষের ভিতর প্রতিষ্ঠিত হোক এটা চাই, তাহলে আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাকে কোমল হতে হবে। আমার আচরণ হতে হবে অত্যন্ত বিনম্র। কঠোরতার যে দিকটি, এদিকটি শুধুমাত্র যেই জায়গায় যেই মাপে কঠোর হওয়ার জন্য ইসলাম নির্দেশনা দিয়েছেন সেটি খুবই সীমিত পরিসরে, তার বাইরে সব জায়গাগুলো সাধারণ অবস্থা আমাকে প্রচন্ডভাবে কোমল হতে হবে। আর তা না হলে কোনোভাবেই আমি এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটি বর্ণনা আমরা অনেকেই নিশ্চয়ই জেনে থাকবো, যে এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হালাকত, আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাক, কি হলো, তুমি ধ্বংস হলে মানে কি, ব্যাখ্যা করো। তখন তিনি বলেছেন, ওয়াকাত আলা ইমরাতি ওয়া আনা সাইম, আমি রোজা অবস্থায়, সিয়াম পালন অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলেছি, যেটি নিষিদ্ধ। তো সেক্ষেত্রে আমি আল্লাহ তাআলা এত একটা হুকুম লঙ্ঘন করে বিরাট অন্যায় করে ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন যে তোমার কাছে কি কোনো কৃতদাস বা দাসী আছে যাকে তুমি মুক্ত করতে পারো এই কাজের কাফারা স্বরূপ, এই কাজের তোমার প্রতিবিধান স্বরূপ? তখন ওই সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এরকম কিছুই নেই। তখন তিনি বললেন, তাহলে কি তুমি
2 মাস এক নাগাড়ে তুমি কোনো 60 জন মিসকিনকে খাদ্য দিতে পারো, এরকম খাদ্য তোমার কাছে আছে কিনা? তিনি অপারগতা প্রকাশ করলেন, আমার কাছে এমন কিছুই নেই। বললেন যে তাহলে তুমি 2 মাস একাধারে সিয়াম পালন করতে পারো কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ 30 দিনের 1 মাসের সিয়াম পালন করতে গিয়ে আমার এই কষ্ট, তাহলে 2 মাস একাধারে আমি কিভাবে পালন করবো? এটা আমার পক্ষে সম্ভব নয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতর থেকে কিছু খেজুর এনে তাকে বললেন, যাও 60 মিসকিন খাওয়ানোর যে অপশনটি আছে 3 অপশনের, তোমার এই সিয়াম এইভাবে ভঙ্গ করার যে কাফারা, তো তার অংশ হিসাবে এই খেজুরগুলো তুমি গরিবদের মাঝে বন্টন করে দাও। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাইতে গরিব এই এলাকায় আর কেউ নেই, আমি কোথায় দিতে যাব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, হাত্তা বাদাত আনিয়াবুহু, স্বভাব সুলভ যে তার মুস্কি হাসি ছিল, সেই হাসির বাইরে গিয়ে, অর্থাৎ যেটাকে আমরা বলি সহাস্য, মানে অতিরিক্ত হয়ে এখান থেকে মজা নিয়ে তিনি হেসে দিলেন যে তার দাঁত দেখা গেল। অর্থাৎ যে লোকটা অসহায়ত্ব প্রকাশ করতে 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 4-5টি অপশন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, সে প্রত্যেকটা অপশনকে প্রত্যাখ্যান করলো তার অপারগতার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে যাও, এই খেজুর তুমি তোমার পরিবার এবং তোমরাই ভক্ষণ করো। এখান থেকে কি বুঝলাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশটা তার ভিতরে অ্যাপ্লাই করতে গিয়ে যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশন একটা বা একটা উনি চেষ্টা, এটা বলেন নাই কেন তুমি পারবে না, তাহলে তুমি কেন করলে, এটা তিনি করতে পারতেন, না করে তিনি সে লোকটিকে বিভিন্ন অপশন দিতে থাকলেন এবং তার জন্য সবচেয়ে সহজ যেটি সেটি তিনি গ্রহণ করলেন। এখান থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অ্যাকসেপ্ট করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার আরেকটা বর্ণনা যেটি বুখারীতে আসছে, তিনি বলেন এক মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে এসে তার সঙ্গে আলাপচারিতায় মাশগুল ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে আয়েশা কে ভেতরে? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে একজন মহিলা যিনি অনেক সালাত আদায় করেন সারা রাত জেগে, তিনি কখনো ঘুমান না, সারা রাত ইবাদত বন্দেগীতে লেগে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা আলাইকুম মা তুতিকুনা, তোমরা যতটুকু সাধ্যে কুলায় ততটুকু করো, এবং ইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, তোমরা যতক্ষণ পর্যন্ত নিজেরা ক্লান্ত হয়ে না যাও ততক্ষণ আল্লাহ ক্লান্ত হন না। আল্লাহ ক্লান্ত হন না এই কথার বিশাল ব্যাখ্যা আছে। আমরা শুধু এটুকু জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত বিরক্ত হন না যতক্ষণ পর্যন্ত তুমি ইবাদত করতে করতে বিরক্ত হয়ে না যাও। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কঠোরতা নিজের প্রতিও চাপি, অন্যের প্রতি তো নাই, এমনকি নিজের ইবাদতে কাজে কর্মেও ভালো কাজেও এই কঠোরতা করতে 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 নিজেকে একেবারে প্রান্তিকতায় নিয়ে যাওয়া, নিজেকে একেবারে মানে কঠোর অবস্থানে নিয়ে যাওয়া, এটা ইসলাম বলে না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় যে তিনি নিজের ইবাদত পালনের ক্ষেত্রেও সহনশীল, কোমল,